প্রত্যেকটি কেন্দ্রের এজেন্ট যারা রয়েছে তাদেরকে দূরে সরিয়ে রাখে। তারা তাদের নিজেদের মতো করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা ফলাফল ঘোষণা করেছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে, সেখানে তারা এখানে আমার কাছে 34টির উপরে শীট রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই। প্রত্যেকটির একটিতেও সাইন নাই, প্রত্যেকটিতে সাইন নাই কোনো। এই যে ভাই দেখেন, এই যে দেখেন কোনো সাইন নাই। প্রিজাইডিং অফিসার শুধু সাইন করেছে, এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই। এই যে দেখেন সাইন নাই, সাইন নাই। তারা তাদের, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন মিরপুর বাংলা স্কুলে গিয়েছি আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় 1টা-1.5টা পর্যন্ত সময় নিয়েছে। সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন আপনারা সেদিন। সেখানে তারা নিজেরা এসে পুরো ফলাফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে মানে হারানো যায় সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে, চোখের সামনে তারা একবার দেখলাম পুরা শীটগুলো এনে ওলট পালট করছে। যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দুইজন, একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন, এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটার সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন। এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে যে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। পাশাপাশি দেখেন আমার ভোট বাতিল করেছে হচ্ছে 3754টি, 3700 বাতিল করেছে 3764টি ভোট, যেখানে দেখা গেছে যে ওই প্রিজাইডিং অফিসারের সাইন নাই। তো প্রিজাইডিং অফিসারের সাইন নাই সেটা কি আমার দোষ? প্রিজাইডিং অফিসারের সাইন নেই। আবার কিছু কিছু জায়গায় ব্যালট পেপারে দেখা গেছে যে একই ব্যালট পেপারে 6টা করে সিল মারছে। তো একটা সুস্থ মানুষ কখনো একটার উপরে কখনো দ্বিতীয় সিল দেয় না। ইন্টেনশনালি তারা জানে যে আমিনুলকে হারানো যাবে না, যেহেতু ক্লোজ রেঞ্জে রাখার জন্য তারা এই কার্যকারিতা তারা করে, তারা ষড়যন্ত্র করে, তারা এইভাবে ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারিয়েছে। কারণ যদি আমি এখানকার লোকাল ছেলে, আমাকে এখানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে সেটা আমার নিজের চোখে দেখা। আমি যখন ভোট কেন্দ্রগুলি যাচ্ছি, ভোটাররা বলছে ভাই আপনি তো বিজয় হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, এইভাবে বলে তারা আমাকে বাহবা দিয়েছে। কিন্তু যখন ভোট গণনা শেষে যখন রেজাল্ট দেখেছে, আমি অনেক সাধারণ মানুষকে দেখেছি তারা অঝরে কেঁদেছে আমার জন্য। এবং আজকে পর্যন্ত আমি দেখেছি যারা আমার বাসায় এসে সাধারণ মানুষরা তারা হতাশাগ্রস্ত হয়ে তারা বিমর্ষ অবস্থায়, গতকালকে আমি দেখেছি জুমার নামাজ তারা অনেকে পড়তে যায়নি, শত শত মানুষ তারা এখানে বসে কেঁদেছে। আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘ 17 বছর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি। সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে, আমি এইটার জন্য ইতিমধ্যে গতকালকে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই। এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি এবং আমি আশা করি যে এইটা দ্রুতই আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার, এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছে নির্বাচন কমিশন তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট, এই আসনের ঢাকা 16 আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয়।